যে ভেলভেটের যে কালেকশন স্যার, এটা ইউরোপে একদম একদম হিট স্যার, বাংলাদেশে না চললো। ইউরোপের মার্কেটে স্যার এখান থেকে আমরা নতুন অর্ডার পাইছি। গ্রিস 1 লাখ পিস অর্ডার করছে স্যার, গ্রিসের যে বায়ার আছে। আমি স্যার সেটা অলরেডি সাপ্লায়ারকে জানাই দিয়েছি, 1 মাসের মধ্যে ডেলিভারি ইনশাল্লাহ হয়ে যাবে স্যার। আর কটনের যে বিষয়টা স্যার, এগুলো একটু ইউরোপ মার্কেটে এখন কম চলতেছে, হয়তো ওদের ট্রেন্ডে স্যার। কোনো সমস্যা না স্যার, আমি ঠিকঠাক আছি স্যার। এই কটনটা আমরা স্যার বায়ারদের কাছে যদি পারমিশন নিয়ে রবিন, আমরা তুমি ইজি হও, আমার মনে হচ্ছে তুমি ইজি না। না স্যার, আমি ঠিকঠাক আছি স্যার। এই কটনটা আমরা স্যার বায়ারদের কাছে যদি পারমিশন নিয়ে রবিন, আমি কিন্তু তোমার কাছের মানুষ। তোমার সমস্যা, তোমার সুবিধা অসুবিধা সব কিছু যদি আমাকে না বলতে পারো, কাকে বলবে? আর তাছাড়া সবসময় তো আমাকে বলোই, তোমরা বলো কি হয়েছে, বলো। প্রবলেম নাই, আমাকে বলা যায়, বলো। স্যার প্রবলেম স্যার, আরে লোকাল বাস, একটা বাসে গাদাগাদি করে 370 জন যাত্রী, বসার কোনো সিট নেই, গন্তব্যের পথে রওনা, রাস্তা খারাপ, হঠাৎ একটা ব্রেক, সজোরে ধাক্কা, কাপড়টা ছিঁড়ে গেল। আর করবাটা কি? সিএনজিতে ওঠার তো আর উপায় নেই। পরিবারের প্রতি একটা দায়বদ্ধতা আছে, বোনটা বড় হচ্ছে, বিয়ে দিতে হবে, টাকা পয়সা জমাতে হবে, বুঝি। এই ব্যাপারগুলো আমি যে একবারে বুঝি না তা না, আমি অনেক কষ্ট করে এই জায়গায় এসেছি, তো তোমাদের ব্যাপারগুলো বুঝি। তবে তোমার মধ্যে কিন্তু একটা ব্যাপার আছে, তোমার মধ্যে আমি কাজের দায়বদ্ধতা দেখতে পাচ্ছি। তুমি কিন্তু আমাকে এক্সকিউজ দেখাতেই পারতা। তুমি বলতে পারতা, স্যার অ্যাক্সিডেন্ট হয়েছে, শার্ট ছিঁড়ে গেছে, আজকে অফিসে আসতে পারবো না। তা করনি, তুমি এই ছেঁড়া শার্ট নিয়ে অফিসে চলে এসেছো আমার সাথে মিটিং করতে। এটা তোমার একটা সিনসিয়ারিটি, আমার কিন্তু খুব ভালো লাগে। মানে তোমার এই সিনসিয়ারিটি কাজের প্রতি, তুমি আমাকে প্রতিনিয়ত যেভাবে রেসপেক্ট করো, আমাকে যে সম্মানটুকু দেখাও, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি স্যার, এখান থেকে একটা রিজেক্ট শার্ট দিয়ে দিবেন এই তো স্যার? আরে না না, ওরকম কিছু না। এই ব্যাপারটাও কিন্তু ওই সম্মান প্রদর্শন থেকে এসেছে। তুমি এই আমাকে একেবারে মন থেকে যে রেসপেক্ট করো, সেটা আমি বুঝতে পারি। তোমার এই রেসপেক্ট আমার ভিতরে দাগ কাটে। আমার এমনিতেই তোমাকে নিয়ে একটা ইচ্ছা ছিল যে আফটার 6 মান্থ একটা ইনক্রিমেন্টের সাথে তোমাকে একটা বাইক প্রোভাইড করবো কোম্পানি থেকে। তোমার আজকের যে অবস্থাটা দেখছি, সত্যি আমার খুব মায়া লাগছে। যাও, নেক্সট মান্থে তোমাকে আমি বাইকটা দিয়ে দেবো। একটা শার্ট ছিঁড়ে যাওয়ার জন্য বাইক দিবেন স্যার? হ্যাঁ, আর শোনো, এটা কিন্তু সবাইকে বলা যাবে না, সবাই তো আমাকে রেসপেক্ট করে। তাছাড়া আমি তো রেসপেক্টেবল পার্সন, তাই না? সবাইকে বললে আবার একটা করে বাইক সবাইকে দিতে হবে। দিব, তারপরেও দিব, ডে আফটার ডে দিতে থাকবো, একবারে তো আর দেওয়া যাবে না। এই শালা, মেয়ের দেখা তো ভালোই হয়েছে। এই মেয়ে শার্ট ছিঁড়ার কারণে তো বাইক দিয়ে দিতেছে, আর একটু কষ্ট করে যদি প্যান্টটাও ছিঁড়ে তাহলে তো গাড়ি পেয়ে যেতাম।